নেট প্রবলেম হচ্ছে মনে বুঝলে। রোদ আছে না একটা উদ্বোধন হচ্ছে পরের পার্টিটাকে দিয়ে দিই, তুমি বেলাবেন দিয়ে তুমি করতে শিখতে হবে। সবাই মোবাইল গুলো সাইলেন্ট করে দিন। ঠাকুর মা স্বামীজিকে আমরা সবাই প্রণাম জানাই। আমি তো আমার তরফ থেকে এবং সবারই তরফ থেকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই আমরা ঠাকুর মা স্বামীজির সামনে বসে তাদের আমরা ভূমিষ্ঠ প্রণাম জানাই। আজ থেকে হসলা যে বিভিন্ন সামাজিক এবং আধ্যাত্মিক কার্যক্রমগুলি করে থাকে তার সাথে আজকে নতুন আরেকটি কার্যক্রম চালু হতে চলেছে, যেটি শ্রদ্ধেয়া সারদা মঠের মাতাজির নির্দেশ ক্রমে এই অনুষ্ঠানটি আমাদের যে হসলার যিনি কর্ণধার সেই শান্তনুর ইচ্ছাতে বিশেষ করে এই অনুষ্ঠানটি আজ থেকে শুরু হলো। এই অনুষ্ঠানে শুধু আমরা ঠাকুরের কথামৃত পাঠ করব এবং মাঝে মাঝে দু একটি করে ভক্তি গীতি হবে। আমরা এমন একজন মানুষের কথা নিয়ে আলোচনা করতে বসেছি যিনি মানুষ কি দেবতা সেটা নিয়ে স্বয়ং স্বামীজির সন্দেহ ছিল। যাক, শেষের দিকে তিনি এই সন্দেহ মুক্ত হয়েছিলেন যেদিন শেষ দিকে ঠাকুর যখন এই নরদেহ থেকে তিনি অবসর গ্রহণ করবেন চিরকালের মতো। স্বামীজির মনে হলো যদি আজকে যদি উনি এই অবস্থাতে উনি স্বীকার করেন যে তিনি কে, তাহলে বুঝবো যে তার কথা আমরা মেনে নেব, তাকে অবতার বলে মেনে নেব। তার মনের কথা অলৌকিক ভাবে ভগবান শ্রী রামকৃষ্ণ বুঝতে পেরে বললেন, এখনো তোর সন্দেহ গেল না? যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এই দেহে ইদানিং রামকৃষ্ণ হয়ে এসেছিলেন। তখন স্বামীজির ওই দ্বিধা গেল এবং তারপর থেকে তিনি অবতার ও বরিষ্ঠ বলে তাকে মেনে নিয়েছিলেন এবং তার প্রচার গোটা পৃথিবী জুড়ে তার হাত ধরে শুরু হয়েছিল। তো সেই দেব মানব এর সম্পর্কে তার দেব মানবের মানে বিশেষ করে আমি ভাবতে গিয়ে এই কটা জিনিস আমার মনে হয়েছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।
ইনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি ঈশ্বরকে দেখেছি বলেছেন। আর কোন সাধক এইভাবে জোর দিয়ে বলতে পারেননি। একজন স্বামীজির মতন মানুষ, তিনিও তো যে সে মানুষ নন, তার সামনে তিনি বলেছেন যে আমি ঈশ্বরকে দেখেছি। এই উচ্চস্বরে এই ঘোষণা এ আর কোন সাধকের মুখ থেকে শোনা গিয়েছে বলে আমরা শুনিনি কখনো। উনি বলেছেন ঈশ্বরকে দেখেছি, যেমন তোমাকে দেখছি সেরকম ভাবেই আমি ঈশ্বরকে দেখেছি। এনার আর একটা যুগান্তকারী কথা যেটা গোটা পৃথিবীতে আলোড়ন ফেলে দিয়েছে, তিনি বলেছেন যত মত তত পথ। মানে আমরা যারা ঈশ্বরকে স্বীকার করি, ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করি এবং তাকে জানবার জন্য চেষ্টা করি এবং তাকে জানতে গিয়ে নিজেদেরও জানা হয়ে যায়। রবি ঠাকুর এনারা যেমন বলছে, আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আমি যদি নিজেকে, নিজে কি, কোথা থেকে এসেছি এইটা নিয়ে যদি ভাবতে থাকি, তাহলেই কিন্তু আমার ধীরে ধীরে ওই ঈশ্বরের দিকে মনটা চলে যেতে বাধ্য হবে। তো সেই যত মত তত পথ, এই অনুসন্ধান বিভিন্ন পথ ধরে বিভিন্ন যুগে বিভিন্ন মনীষী, বিভিন্ন মহাপুরুষ এই চিন্তা করেছেন, করে করে কিন্তু একটা জায়গায় পৌঁছেছেন। সেই গোলটা কিন্তু একই, লক্ষ্যটা একই। তো সেই জন্যে উনি কোনো মতকে অগ্রাহ্য করেননি, উপেক্ষা করেননি। তিনি সমস্ত মতকে প্রাধান্য দিয়েছেন, সম্মান দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন শেষে যে যত মত তত পথ। তিনি কিন্তু বলতে কি, তিনি যেন একজন ধর্মপথের একজন কৃতি গবেষক। তিনি সমস্ত ধর্মপথ অনুসরণ করেছেন, পরীক্ষা করে দেখেছেন যে তার মধ্যে কোনো সত্যতা আছে কিনা। তারপর এই কথাটি তিনি বলে গেছেন যে যত মত তত পথ। আরেকটি কথা তিনি বলেছেন যে ধর্ম মানে কিন্তু আচার নয়, বিচার নয়, বাগবিতণ্ডাও নয়, মারামারিও নয়। ধর্ম মানে অনুভূতি, একটা রিয়েলাইজেশন যে ঈশ্বর আছেন এবং তিনি আমার মধ্যেও আছেন। এই অনুভূতিটা, এই রিয়েলাইজেশনটাকেই তিনি ধর্ম বলেছেন। আর আরেকটা অলৌকিক ব্যাপার আমরা দেখতে পাই। এই ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দ বলেছিলেন, তার রামকৃষ্ণ স্তুতিতে বলেছেন যে সর্ববিদ নিরক্ষরম, মানে সর্ববিদ অথচ নিরক্ষর। তিনি সবই জানেন কিন্তু সইটি ছাড়া আর কিছু জানেন না, লিখতে জানেন না। এটা কি করে হতে পারে? মানে বেদ বেদান্তের যা কিছু কথা তিনি এবারে কথ্য ভাষায় সহজ ভাবে বলে গেছেন। তো এটা সম্ভব কি করে হয়? এটা ভাবতে গেলেই কিন্তু মনে হয় ইনি মানুষ নন, মানুষের পক্ষে এই জিনিসটা হওয়া সম্ভব নয়। যিনি লেখাপড়া জানেন না, তিনি বেদ বেদান্তের কথা অত সহজ ভাবে কি করে মানুষের কাছে সর্বজন গ্রাহ্য ভাবে তুলে ধরেছেন। ইনি একমাত্র যোগী বা সন্ন্যাসী যিনি অনায়াসে সমাধির উচ্চভূমিতে উঠে যে কোনো মুহূর্তে, এক অল্প সময়ের মধ্যে তিনি সেই উচ্চভূমিতে উঠে যেতে পারতেন। আবার অলৌকিক উচ্চতম মানস ভূমি থেকে লৌকিক ভূমিতে আবার নেমে আসতে পারতেন। এই যে যাতায়াত, এই জিনিসটা কিন্তু এই একমাত্র এই ভগবান রামকৃষ্ণ দেবের মধ্যেই এই জিনিসটা দেখা যায়। সেই জন্যই তাকে অবতার বলেই মানতে হয়। শুধু মানুষ বা একজন মহান যোগী শুধু নয়, তাকে একজন তার চেয়েও বেশি যেন একজন অবতার বলেই মনে করা যায়। আর একটি তার মধ্যে দেখা গেছে, স্বামীজি তার স্তুতিতে বলেছেন যে মন বচন ঐকাধার, মানে মন আর বচন একই। মানে এটা কোনো মানুষের মধ্যে কি দেখা যায়? আমরা নিজেদের কথা বিশ্লেষণ করলেই দেখবো যে আমরা যখন অন্য লোকের সঙ্গে কথা বলি তখন ভেতরে যেন আরেকটা আমি থাকে। আমি যে কথা বলছি এবং আমার যে মনের মধ্যে যে ক্রিয়াটা চলছে, সেই দুটো কিন্তু এক হওয়া খুব সাধারণ মানুষের পক্ষে কঠিন। মন আর বচন এক হওয়া এই একমাত্র এই এনার মধ্যে দেখা গেছে। এবং এইটা পরীক্ষিত সত্য। স্বামীজি শুধু নয়, আরো তার যে সমস্ত শিষ্য ছিলেন তারা সবাই কিন্তু এটা পরীক্ষা করে দেখেছেন। এই পরীক্ষা করে দেখেই তবে তারা এই সিদ্ধান্তে এসেছেন যে তার মন আর বচন কিন্তু একই ছিল। এখন এই মহাপুরুষের বা অবতার যাই বলি আমরা, এনার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীমনামী কথিত। তিনি মাত্র বছর 4 শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গ পেয়েছিলেন এবং মেরে কেটে হয়তো 50 তিনি ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। কাজে তার এই যে বইটি থেকে আমরা যা ভগবান রামকৃষ্ণ দেব সম্পর্কে জানতে পারি সেটা খুবই অল্প। তার বাইরেও অনেক সময় তিনি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন,
এবং তার যে অমৃত কথামৃত সেটি বর্ষণ করেছেন। মানুষ তার সেই অমৃত লাভে ধন্য হয়েছে, তার সঙ্গ লাভে ধন্য হয়েছে। তো সেই কথামৃত মহেন্দ্রনাথ গুপ্ত লিখেছেন, তার সম্পর্কে বিশেষ কিছু আর আজকে আলোচনা করা হচ্ছে না। আজকে শুধু কথামৃতটা নিয়েই আমরা শুরু করব। কথামৃতের আগে উদ্বোধন কার্যালয় থেকে যেটি প্রকাশটি হয়েছে, প্রকাশনটি, তার থেকে আমরা ভূমিকাটি পড়ে আজকে শুরু করব। শুরুতে আমাদের শ্রদ্ধেয়া দেবশ্রী শুরু করছেন আমাদের এই কথামৃতের ভূমিকাটি। আচ্ছা, এর আগে আমরা কথামৃত শুরুতে একটি শ্লোক আছে যেটি আমরা সবাই শুরুতে প্রতিদিনই বলবো। তব কথামৃতম তপ্ত জীবনম কবিধিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভূরি গৃণন্তি যে ভূরিদা জানা। এর মানেটা এই ভূমিকাতেই পাবেন। আমাদের এই সুন্দর আধ্যাত্মিক অনুষ্ঠানে ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত অনলাইন এবং অফলাইনে সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি আমার পাঠ শুরু করছি। ভূমিকা। ত্রিতাপ দগ্ধ জীবের দুঃখে করুণায় বিগলিত হইয়া যে অখণ্ড এবং অনির্বচনীয় পরব্রহ্ম ভগবৎ শক্তির গোমুখ হইতে প্রবাহিত হইয়া মন্দাকিনীর প্রবহমান স্রোতধারার ন্যায় মানবের জীবনের উভয় কূলকে বিপুল আধ্যাত্মিক শস্য পর্যাপ্তির সম্ভাবনায় উজ্জ্বল করিয়া পরিপূর্ণতার আপ্তির দিকে পৌঁছাইয়া দিবার জন্য ঊনবিংশ শতকে একটি মনুষ্য শরীরের রূপ পরিগ্রহ করিয়াছিল। তাহার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ। এই রামকৃষ্ণের কণ্ঠ হইতেই উচ্চারিত হইয়াছিল বেদবাণী, যাহা সেই কালের বহু জ্ঞানী গুণী মানবকে প্রভাবিত করিয়াছিল এবং তাহাদের জীবনকে আমূল সংস্কৃত করিয়া অমৃতত্ব লাভের পথের সন্ধান দিয়াছিল। কিন্তু সেই বাণী যাহা তাহার কণ্ঠ হইতে সর্বদাই উদ্গীরিত হইত, তাহার কোনো অনুলিপি করা হয় নাই এবং তাহা সম্ভব ছিল না। একমাত্র শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয় যে স্বল্প সংখ্যক দিনে উপস্থিত থাকিতেন, তিনি তাহার প্রাত্যহিক দিনপঞ্জিতে শ্রীরামকৃষ্ণের কিছু কথা ও উপদেশ সূত্রাকারে লিপিবদ্ধ করিয়াছিলেন। পরবর্তীকালে তিনি সেই সূত্রগুলিকে ধ্যানের দ্বারা ও তাহার প্রখর স্মৃতিশক্তির দ্বারা অনুলিখিত করিয়া প্রথমে একটি পুস্তিকাকারে প্রকাশ করেন। সেই পুস্তিকা পাঠ করিয়া স্বামী বিবেকানন্দ একটি পত্রে তাহাকে লিখিয়াছিলেন, আপনার এই প্রকাশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। পুস্তিকাকারে প্রকাশে খরচ পোষাবে না, সেই অসুবিধা। এ বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই। অর্থ আসুক বা না আসুক, ইহা দিবালোকে প্রকাশিত হোক। সেই ক্ষুদ্র পুস্তিকার সম্বন্ধে স্বামী বিবেকানন্দ পূর্বে লিখিয়াছিলেন, 1,00,000 ধন্যবাদ মাস্টার। আপনি শ্রী রামকৃষ্ণকে ঠিক কেন্দ্রবিন্দুতে আঘাত করেছেন। হায়, অতি অল্প লোকই তাকে বোঝে। স্বামীজি অপর একটি চিঠিতে একটি অতি তাৎপর্যময় উক্তি করিয়াছিলেন, সক্রেটিসের সংলাপের আগাগোড়াই প্লেটো, আর আপনি আছেন অন্তরালে। তদুপরি নাটকীয় অংশ অসামান্য সুন্দর। স্বল্প কয়েকটি কথায় স্বামী বিবেকানন্দ একটি বিরাট আলোচনার ব্যঞ্জনা দিয়াছেন। অল্প পরিসর ভূমিকাতে এই বিষয়টির সম্যক আলোচনা সম্ভব নয়।
পাশ্চাত্য দার্শনিক শ্রেষ্ঠ সক্রেটিস তাহার শিষ্যবৃন্দকে শিক্ষা দিতেন। তাহার প্রধানতম শিষ্য প্লেটো একটি বিশাল গ্রন্থ রচনা করিয়াছিলেন, যাহা প্লেটোর কথোপকথন নামে বিখ্যাত। এই গ্রন্থে প্লেটো তাহার গুরু সক্রেটিসের সঙ্গে বিভিন্ন ব্যক্তির যে কথোপকথন, তাহার ভিতর দিয়া কতকগুলি দার্শনিক মতকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু প্রশ্ন হইতেছে, এইগুলি কি সক্রেটিসেরই অভিমত? ফ্র্যাঙ্ক থিলি তাহার দর্শনের ইতিহাস গ্রন্থে লিখিয়াছেন, সক্রেটিস কোনো দর্শন তত্ত্ব প্রস্তুত করেন নাই, জ্ঞান তত্ত্ব উপস্থাপিত করেন নাই, আচরণ বিধি সম্বন্ধেও কোনো তত্ত্বের অবতারণা করেন নাই। তাহার শিষ্যদের তাহার কথোপকথনের মধ্য দিয়া সক্রেটিক মেথডে এই আলোচনায় কোনো সিদ্ধান্ত যুক্তিসম্মত কিনা তাহাই তিনি নির্ধারণ করিতেন। কিন্তু মহেন্দ্রনাথ গুপ্ত নিজেকে প্রচ্ছন্ন রাখিয়া তাহার গুরুর মুখনিসৃত যে বাক্যগুলি, তাহাই তাহার গ্রন্থে সন্নিবেশিত করিয়াছিলেন। নিজের বিচার বুদ্ধিকে দূরে সরাইয়া রাখিয়া অপরের কথোপকথন পরিশুদ্ধভাবে অনুলিখন সত্যই একটি বিস্ময়ের বস্তু। এ পর্যন্ত যত দর্শন বা জীবনী গ্রন্থ প্রকাশিত হইয়াছে, তাহার মধ্যে এরূপ কোনো গ্রন্থ আছে কিনা সন্দেহ। যদিও শ্রী রামকৃষ্ণের কামারপুকুরের ভাষাকে কলিকাতার ভাষাতে রূপান্তরিত করিয়া তিনি গ্রন্থ রচনা করিয়াছেন, তবুও তাহাতে ভাগবত কোনো বৈষম্য আছে বলিয়া শ্রী রামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যগণের কেহই অনুযোগ করেন নাই। গ্রন্থটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে পরে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত গ্রহণ করেন। এই গ্রন্থের প্রথমেই শ্রীমদ্ ভাগবতের একটি উদ্ধৃতি দিয়াছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবির্হিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। বঙ্গভাষায় এই শ্লোকের অর্থ, তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকলের সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে, তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। ইহার অর্থ কি শ্রী ভগবানের চরিত কথা বা তাহার মুখ নিঃসৃত বাণী? শ্রীধর স্বামীর টিকায় মনে হয় যে এই কথা তাহার চরিত কথায়, কিন্তু ইহাকে শ্রী রামকৃষ্ণ মুখ নিঃসৃত অমৃতময়ী বাণী রূপে গ্রহণ করিয়াছেন। অবশ্য শ্রী রামকৃষ্ণের যে সমস্ত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে রহিয়াছে, তাহাতে ধর্ম দর্শন, জাগতিক ব্যবহার প্রভৃতি বহু বিষয়ের সঙ্গে তাহার জীবনের বহু ঘটনাও সন্নিবেশিত আছে। এই জন্যই বোধ হয় প্রখ্যাত লেখক অল্ডাস হাক্সলি এই গ্রন্থটিকে হ্যাজিওগ্রাফি এই অভিধায়ে অভিহিত করিয়াছেন। বস্তুত হ্যাজিওগ্রাফি শব্দটির অর্থ সাধু সন্তদের জীবনচরিত, কিন্তু এই পুস্তকে শ্রীরামকৃষ্ণের জীবনচরিত গৌণ। ইহাতে তাহার উপদেশ এবং কখনো কখনো সেই উপদেশের প্রতিষ্ঠা ভূমিরূপে নিজ চরিতের বর্ণনা আছে। এরূপ বর্ণনা পৃথিবীর আর কোনো গ্রন্থে আছে কিনা সন্দেহ। সেই জন্যই স্বামীজি বলিয়াছিলেন, আমাদের গুরু এবং প্রভু এতই মৌলিক যে আমাদের প্রত্যেককেই স্বতন্ত্র ব্যক্তিত্বপূর্ণ হইতে হইবে, নয়তো কিছুই নয়। সুতরাং দেখা যাইতেছে এই যে বিখ্যাত গ্রন্থটি, সেটি একটি অপূর্ব সৃষ্টি এবং অতুলনীয়।
ইহার পরে যে ভাগবতী শক্তির জাহ্নবী ধারার মনুষ্য রূপ পরিগ্রহের কথা বলিয়াছিলাম, সেই ব্যক্তি মনুষ্য সম্বন্ধে কিছু আলোচনা প্রয়োজন। দেশকাল নিমিত্তের ঊর্ধ্বে যে অদ্বৈত সত্তা বিরাজমান, তাহার কি কখনো দেহ গ্রহণ সম্ভব? আমরা এই জগতে যখন অধিষ্ঠান করি, তখন এই জগৎকে মনে হয় বাস্তব, এবং আমাদের দেশ কাল নিমিত্ত পরিব্যক্ত যে মন, সে এই বিশ্বের কারণের অনুসন্ধান করে। কারণ অনুসন্ধান করিতে গিয়া তাহারা ঈশ্বর সত্তা কল্পনা করে, যিনি এই জগতের স্রষ্টা, পাতা এবং লয়কর্তা। কিন্তু আমাদের যে জগৎ, সে জগৎকে ত্রিকালা বাধিত সত্য। যখন আমরা রজ্জুতে সর্প দর্শন করি, তখন সেই সর্প, যতক্ষণ সর্প জ্ঞান থাকে ততক্ষণই সর্প। তাহারও একটা সত্যতা আছে, কিন্তু সেই অনুভূতিকে বলা হয় প্রাতিভাসিক। তাহার উপরে যে সত্য, সে সত্য স্বপ্নকালে বা সুষুপ্তিকালে থাকে না। সেজন্যই অবস্থাত্রয় বিচার করিলে ইহাই বলিতে হইবে, এই ব্যবহারিক জগতের সত্তা সার্বকালিক, সার্বদেশিক বা সার্বজনিক নয়। তাই এই জগতের কেবল ব্যবহারিক সত্তা রহিয়াছে বলা হয়। এক অখণ্ড অদ্বৈত সত্তা কিরূপ ভাবে বহুত্বে পরিণত হইল, তাহার কারণ অনুসন্ধান করিতে গেলে বলিতে হয় তাহা আমরা জানি না, বা বলিতে হয় ইহা মায়ার দ্বারা সৃষ্ট। যে মায়ার অর্থ স্বামীজির ভাষায় স্টেটমেন্ট অফ ফ্যাক্টস বা ঘটনার বর্ণনা মাত্র। ভগবান শঙ্করাচার্য একই কথায় তাহার ব্রহ্মসূত্র ভাষ্যে বলিয়াছেন, নৈসর্গিক লোক ব্যবহার, লোকের ব্যবহারের স্বাভাবিক প্রকাশ। কিন্তু তবুও যখন আমরা এই ব্যবহারিক রাজ্যে থাকি, কার্যকারণের অনুসন্ধান করি, তখন আমরা এই কল্পনা করি যে মায়া শক্তি, যিনি ঈশ্বরের শক্তি, তাহারই সাহায্যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করিয়াছেন। এই মায়া ঈশ্বরের অধীন, ঈশ্বর মায়াধীশ। মায়া তাহার উপর প্রভাব বিস্তার করিতে পারে না, কিন্তু জীব মায়াধীন বলিয়া মায়া বা অজ্ঞানীর দ্বারা আচ্ছন্ন। সেই জন্যই সে সুখ দুঃখের দ্বারা অভিভূত, জন্ম মৃত্যুর মধ্যে আন্দোলিত, জরা এবং ব্যাধির দ্বারা পীড়িত। সেই সমস্ত দুঃখের অভিঘাত হইতে নিষ্কৃতি পাইবার জন্য সে ঈশ্বরের শরণাপন্ন হয়, তাহার উপাসনা ও প্রার্থনা সে করে। ইহাই তো ব্যক্তিগতভাবে ঈশ্বর অস্তিত্ব স্বীকার করিবার হেতু। কিন্তু সমষ্টিগতভাবে সমগ্র জগতে যখন সময়ে আবর্তনে ধর্মের গ্লানি ঘটে, তখন বৈদিক যুগে আধিকারিক পুরুষ এবং পরের যুগে অবতার পুরুষের আবির্ভাব উল্লিখিত হইয়াছে। এই অবতার মনুষ্য দেহ ধারণ করিয়া মানুষকে সত্যের পথে, রীতের পথে, কল্যাণের পথে লইয়া যাইবার উপায় উদ্ভাবন করেন। কিন্তু যিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, তিনি কেমন করিয়া জন্মগ্রহণ এবং ক্ষুদ্র মনুষ্য দেহ ধারণ এবং মনুষ্যচিত ব্যবহার করিতে পারেন? ভগবান শঙ্করাচার্য ইহার উত্তরে বলিয়াছেন, যেন তিনি দেহবান হন, যেন তিনি জাত হন। তিনি মায়ার অধীশ্বর বলিয়া সাধারণ মানুষের মধ্যে সুখ দুঃখের দ্বারা অভিভূত হন না। শ্রীমদ্ভগবতে আছে, অবতারা হংসস্বয়। অনেক অবতার এই পৃথিবীতে জীবের ত্রাণের জন্য অবতীর্ণ হইয়াছেন, কিন্তু ইহাদের মধ্যে সুপরিচিত নাম রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য প্রভৃতি।
ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिता हि जा सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি গুরু বন্দনা। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পরব্রহ্ম পরাৎপর বেদ ভনে পরব্রহ্ম পরাৎপর বেদ ভনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। মনোবারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে গুণগান পরায়ণ দেবগণে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারক হে। মম মানস চঞ্চল রাত্র দিনে মম মানস চঞ্চল রাত্র দিনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর। রিপুসূদন মঙ্গল নায়ক হে
সুখ শান্তি বরা ভয় দায়ক হে ত্রয় তাপহারে তব নাম গুণে ত্রয় তাপহারে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে অভিমান প্রভাব মর্দ কহে গতিহীন জনে তুমি রক্ষক হে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রীচরণে মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। ঊনবিংশ শতকে চার্লস ডারউইন, চার্লস লায়েল, হ্যাক্সলি প্রমুখ মনীষীগণ সৃষ্টিকর্তা ঈশ্বরের অস্বীকৃত প্রচার করিলেন। যখন চারিদিকে বিশেষ করিয়া ভারতে ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থানে মানব জীবন উদ্ভ্রান্ত, সেই সময় শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। স্বামী বিবেকানন্দ তাহার হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের কারণ এবং পটভূমিকা নির্দেশ করিতে গিয়া বলিয়াছেন, তখন আর্য জাতির প্রকৃত ধর্ম কি এবং সতত বিবদমান আপাত প্রতীয়মান বহুধা বিভক্ত সর্বথা প্রতিযোগী আচার সংকুল সম্প্রদায় সমাচ্ছন্ন স্বদেশীর ভ্রান্তি স্থান ও বিদেশীদের ঘৃণাস্পদ হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তব্যাপী দ্বিখণ্ডিত ও দেশকাল যুগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায় এবং কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক ও সার্বদৈশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া লোক সমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ লোকহিতের জন্য আপনাকে প্রদর্শন করিতে শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। অনাদি বর্তমান সৃষ্টি স্থিতি লয় কর্তার সহযোগী শাস্ত্র কি প্রকারে সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়ে আবির্ভূত হন তা দেখাইবার জন্য এবং এব প্রকারে শাস্ত্র প্রমাণীকৃত হইলে ধর্মের পুনরুদ্ধার পুনঃস্থাপন ও পুনঃপ্রচার হইবে।
এই জন্য বেদমূর্তি ভগবান এই কলেবরে বহিঃশিক্ষা প্রায় সম্পূর্ণরূপে উপেক্ষা করিয়াছেন। বেদ অর্থাৎ প্রকৃত ধর্মের এবং ব্রাহ্মণ্যত্ব অর্থাৎ ধর্ম শিক্ষকত্বের রক্ষার জন্য ভগবান বারংবার শরীর ধারণ করেন। ইহা সত্যাদিতে প্রসিদ্ধ আছে। প্রপতিত নদীর জলরাশি সমাধিক বেগবান হয়, পুনরুত্থিত তরঙ্গ সমধিক বিস্ফোরিত হয়। প্রত্যেক পতনের পর আর্য সমাজও শ্রী ভগবানের কারণিক নিয়ন্ত্রণে বিগতময় হইয়া পূর্বাপেক্ষা অধিকতর যশস্বী এবং বীর্যবান হইতেছে। ইহা ইতিহাস প্রসিদ্ধ। প্রত্যেক পতনের পর পুনরুত্থিত সমাজ অন্তর্নিহিত সনাতন পূর্ণত্বকে সমাধিক প্রকাশিত করিতেছেন এবং সর্বভূতার্যামী প্রভুও প্রত্যেক অবতারে আত্মস্বরূপ সমধিক অভিব্যক্ত করিতেছেন। বারংবার এই ভারতভূমি মূর্ছাপন্ন হইয়াছিলেন এবং বারংবার ভারতের ভগবান আত্মাভিব্যক্তির দ্বারা ইহাকে পুনরুজ্জীবিত করিয়াছেন। কিন্তু শুধুমাত্র জামা বতপ্রায়া বর্তমান গভীর বিষাদ রজনীর ন্যায় কোন অমানিসা এই পুণ্যভূমিকে সমাচ্ছন্ন করে নাই। এ পতনের গভীরতায় প্রাচীন পতন সমস্ত গোষ্পথের তুল্য এবং সেই জন্য এই প্রবোধনের সমুজ্জ্বলতায় অন্য সমস্ত পুনর্বোধন সূর্যলোকে তারকা বলিও নেয়। এই পুনরুত্থানের মহাবীর্যের সমক্ষে পূর্ণলব্ধ প্রাচীন বীর্য বাললীলা প্রায় হইয়া যাইবে। পতন অবস্থায় সনাতন ধর্মের সমগ্র ভাব ও সমষ্টি অধিকারহীনতায় ইতস্তত বিক্ষিপ্ত হইয়া ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় আকারে পরিরক্ষিত হইতেছিল এবং অনেক অংশে লুপ্ত হইয়াছিল। এই নবোত্থানের নববলে বলিয়ান মানব সন্তান বিখণ্ডিত এবং বিক্ষিপ্ত আধ্যাত্মবিদ্যা সমষ্টিকৃত করিয়া ধারণা এবং অভ্যাস করিতে সমর্থ হইবে এবং লুপ্ত বিদ্যারও পুনরাবিষ্কার করিতে সমর্থ হইবে। ইহার প্রথম নিদর্শন স্বরূপ শ্রী ভগবান পরম কারণিক সর্বযুগাপেক্ষা সমাধিক সম্পূর্ণ সর্বভাব সমন্বিত সর্ববিদ্যা সহায় যুগাবতার রূপ প্রকাশ করিলেন। অতএব এই মহাযুগের প্রত্যুষে সর্বভাবের সমন্বয় প্রচারিত হইতেছে এবং এই অসীম অনন্ত ভাব যাহা সনাতন শাস্ত্র ও ধর্মে নিহিত থাকিয়াও এতদিন প্রচ্ছন্ন ছিল তাহা পুনরাবিষ্কৃত হইয়া উচ্চ নিনাদে জনসমাজে ঘোষিত হইতেছে। এই নবযুগ ধর্ম সমগ্র জগতে বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান পূর্বগ শ্রীযুগ ধর্ম প্রবর্তক দিগের পুনঃসংস্কৃত প্রকাশ। এ মানব ইহা বিশ্বাস করো ও ধারণ করো। মৃত ব্যক্তি পুনরাগত হয় না, গতরাত্রি পুনর্বার আসে না, বিগতচ্ছ্বাস সেরূপ আর প্রদর্শন করে না, জীব দুইবার একই রূপ ধারণ করে না। হে মানব, মৃতের পূজা হইতে তোমরা তোমাদিগকে জীবন্তের পূজাতে আহ্বান করিতেছি। গতানুশোচনা হইতে বর্তমান প্রযত্নে আহ্বান করিতেছি। লুপ্ত পন্থার পুনরুদ্ধারে বৃথা শক্তি ক্ষয় হইতে সদ্য নির্মিত বিশাল ও সন্নিকট পথে আহ্বান করিতেছি। বুদ্ধিমান বুঝিয়া লও। একটু পরে যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ দুর্বলতা ও দাস জাতি সুলভ ঈর্ষা দেশ ত্যাগ করিয়া এই মহাযুগ চক্র পরিবর্তনের সহায়তা করো। আমরা প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলার সহায়ক, এই বিশ্বাস দৃঢ় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলিয়াছেন। এই বলার হেতু যে যাহাকে শ্রীমদ্ ভাগবতে বলা হইয়াছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাহাকেও স্বামী বিবেকানন্দ
পরিপূর্ণ প্রকাশ বলিয়া মনে করেন নাই। এই জন্য স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখিয়াছেন তাহার স্বকীয় চলতি ভাষায়, ভাইয়া, রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা তাতে আমার সন্দেহ মাত্র নাই। দাদা, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বোঝা যাবে না। His life is a searchlight of infinite power thrown upon the whole mass of Indian religious thought. He was the living commentary to the Vedas and to their aim. He had lived in one life the whole cycle of the national religious existence in India. তাহার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো। ইহা ভারতের সমগ্র ধর্মভাবের উপর বিচ্ছুরিত হইয়াছে। তিনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্য স্বরূপ ছিলেন এবং এক জীবনে ভারতের জাতীয় ধর্ম জীবনের সমগ্র কল্পটি অতিবাহিত করিয়াছেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ, চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতার জমাট, কারুর সঙ্গে কি তাহার তুলনা হয়? তাকে যে বুঝতে পারে না তার জন্ম বৃথা। আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তাহার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়, তস্য দাস 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 আহম। তবে একঘেয়ে গোড়ামি দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়, এই জন্য চটি। তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ শিক্ষা ফলবতী হোক। তিনি কি নামের দাস? ভাইয়া, যীশু খ্রিস্টকে জেলেমালায় ভগবান বলেছিল, পণ্ডিতারা মেরে ফেললে। বুদ্ধকে বেনে রাখাল তার জীবদ্দশায় মেনেছিল। রামকৃষ্ণকে জীবদ্দশায় 19th সেঞ্চুরির শেষ ভাগে ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদত্তীরা ঈশ্বর বলে পুজো করেছে। হাজার হাজার বৎসর পূর্বে তাঁদের কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট প্রভৃতির 2-10টি কথা পুঁথিতে আছে মাত্র। যার সঙ্গে ঘর করিনি সেই বড় ঘরনি। এ যে আজন্ম দিনরাত্রি সঙ্গ করেও তাদের চেয়ে ঢের বড় বলে বোধ হয়, এই ব্যাপারটা কি বুঝতে পারো ভাইয়া? জয় ঠাকুর। রাম কৃষ্ণ নামে জোয়ার এলো, রামকৃষ্ণ নামে জোয়ার এলো, ভাসিয়ে দেয় না তোরি। ভাব ভক্তি উঠলে ওঠে আহা মরি মরি। ভাব ভক্তি উঠলে ওঠে আহা মরি মরি। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দেন করি। ভাব ভক্তি উঠলে ওঠে আঘা মরি মরি। কাম কাঞ্চন ডুবে মল অথই জলেতে,
ঠাকুর গো কাম কাঞ্চন ডুবে মল অথই জলেতে, হৃদয় পদ্ম উঠল ফুটে ভক্তি প্রেমেতে, হৃদয় পদ্ম উঠল ফুটে ভক্তি প্রেমেতে, ভাব ভকতি উঠলে ওঠে আঘা মরি মরি। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি। ভাব ভকতি উঠলে ওঠে আঘা মরি মরি। ভয় পেও না মাঝ দরিয়ায় যদি ঝড় উঠে, ভয় পেও না মাঝ দরিয়ায় যদি ঝড় উঠে, যদি ইন্দ্রিয় আর রিপু জল, ইন্দ্রিয় আর রিপু জল বিষয় পানে ছোটে, ভাব ভকতি উঠলে ওঠে আঘা মরি মরি। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি। ভাব ভকতি উঠলে ওঠে আঘা মরি মরি। নামের হালটি ধরে শক্ত করে বেয়ে যাও তরি, ঠাকুর গো নামের হালটি ধরে শক্ত করে বেয়ে যাও তরি, শেষে ভবের পারে নিয়ে যাবে, ভবের পারে নিয়ে যাবে রামকৃষ্ণ কান্ডারি। ভাব ভকতি উঠলে ওঠে আঘা মরি মরি। ভাব ভকতি উঠলে ওঠে আঘা মরি মরি। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, কৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তোরি। ভাব ভকতি উঠলে ওঠে আঘা মরি মরি। রাম কৃষ্ণ নামের জোয়ার এলো, সকলের শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে যে ভূমিকা আরম্ভ হয়েছিল তার কিছু অংশ আমি আবার পাঠ করছি। স্বামী বিবেকানন্দের পূর্বেও শ্রীরামচন্দ্র দত্ত প্রমুখ অনেকে তাকে অবতার বলিয়া প্রচার করিয়াছিলেন, কিন্তু তাহাদের এই প্রসার লাভ করে নাই, কেননা তাহারা নিজের বিশ্বাস অনুযায়ী তাহার প্রতি তাহাদের জীবনের বিশ্বাসের কথাই বলিয়াছিলেন এবং তাহার আবির্ভাবের যে রহস্য
এবং তাহার ভবিষ্যৎ ব্যাপ্তি এবং পরিণাম সম্বন্ধে তারা সচেতন ছিলেন বলিয়া মনে হয় না। শ্রীরামকৃষ্ণের জীবৎকালে তিনি কতিপয় যুবককে নির্ধারিত করিয়া ধীরে ধীরে গৃহস্থ ভক্তগণ হইতে একটি পৃথক ধরনের জীবনযোগের শিক্ষা দিয়া একটি ত্যাগী এবং সন্ন্যাস জীবনের উপযোগী সঙ্গ সৃষ্টি করিতেছিলেন। এ সম্বন্ধেও গৃহী ভক্তগণ সম্যক রূপে অবহিত ছিলেন না। কাশীপুর বাগান বাড়িতে যখন এই যুব সম্প্রদায় ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের অনুশাসনে, ত্যাগে, তপস্যায় এবং গুরু সেবা কার্যের মধ্য দিয়া বিপুল আধ্যাত্ম শক্তির অধিকারী হইয়া গঠিত হইতেছিলেন, তখনও গৃহী ভক্তদের ইহা বোধগম্য হয় নাই ইহারাই ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ জীবনীকে সম্পূর্ণরূপে অনুসরণ করিয়া একটি বিরাট সংঘে পরিণত হইবে। শ্রীরামচন্দ্রের দেহান্তের পর সেই জন্যই শ্রীরামচন্দ্র ভক্তরা যুবক ভক্তদের স্ব স্ব গৃহে প্রত্যাবর্তন করিয়া স্বাভাবিক জীবনযাপন করিতে উৎসাহিত করিলেন। তাহাদের মতে যাহাদের জীবন শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ পুত, তাহাদের জীবন সাধারণ সংসারে হইতে পৃথক ধরনের হইলেও সেই জীবন সংসারে থাকিয়াই অন্যান্য লোকেদের প্রভাবিত করিবে। যাহা হয়েও ইহা অবধারিত সত্য যে শ্রীরামকৃষ্ণ ভক্তজনের অধিকাংশই তাহাকে ভগবানের অবতার রূপে গ্রহণ করিয়াছিলেন এবং ইহাদের মধ্যে শ্রীম যখনই উপস্থিত থাকিতেন তখনই তাহার কথোপকথনের বিষয় সম্বন্ধে সচেতন থাকিতেন এবং প্রত্যহ যা শুনিতেন তাহাই দিনপঞ্জিতে নিবদ্ধ করিতেন। শ্রী তারকনাথ পরে স্বামী বিবেকানন্দ যখন এইভাবে শ্রীরামকৃষ্ণের সম্মুখে বসিয়া একটি খাতাতে তার উপদেশ লিপিবদ্ধ করিতেছিলেন, তা দেখিয়া শ্রীরামকৃষ্ণ তাহাকে বলিয়াছিলেন যে উহা তাহার কাজ নয়, উহা মাস্টার প্রমুখ অন্যান্যদের কাজ। এইখানে শ্রীরামকৃষ্ণের দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়। তাহার বাণীর অনুলিখন তিনি চাহিয়াছিলেন, কিন্তু তাহা করাইতে চাহিলেন মাস্টার মহাশয় বা শ্রীমর মাধ্যমে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে সেই জন্যই আমরা দেখিতে পাই শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে শ্রীমকে প্রশ্ন করিয়া জানিতে চাইতেন তিনি কি কি শুনিয়াছেন এবং কি বুঝিয়াছেন। শ্রীমর পরম ভাগ্য যে তিনি যুগাবতার শ্রীরামকৃষ্ণের বাণী লিপিবদ্ধ করিবার জন্য নির্দিষ্ট ছিলেন। তিনি উহা সম্পন্ন করেন রোমারুলার ভাষায় লঘুলিপির মতো বিশ্বস্ততার সঙ্গে। সেই জন্যই এই গ্রন্থের জগতের ধর্ম সাহিত্যে একটি অপূর্ব মূল্যবান স্থান রইয়াছে। কোন ধর্মীয় মহাপুরুষের বাক্যসমূহের অনুরূপীর তাহার মতো হইয়াছিল কিনা তাহা বলা দুরূহ। শ্রীমর দক্ষিণেশ্বরে প্রথম এবং দ্বিতীয় আগমনের সঙ্গে সঙ্গেই এই অনুলিপি গ্রহণ আরম্ভ হইয়াছিল, কিন্তু শ্রীম ছিলেন সংসারী মানুষ। তিনি সাধারণত রামকৃষ্ণের নিকট ছুটির দিনে বা অন্য কোনো অবসরে আসিতেন, যখন তাহাকে সংসারের কাজে নিযুক্ত থাকিতে হইত না। শ্রীরামকৃষ্ণ কথামৃতের শেষ দিকে শ্রীম 1882 খ্রিস্টাব্দ হইতে 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত তাহার নিজের উপস্থিতি দিয়ে সংক্ষিপ্ত বিবরণ দিয়াছেন, তাহা দেখিলেই বোঝা যায় তিনি গার্হস্থ্য জীবনে থাকিয়াও কিভাবে আধ্যাত্মিক জীবনের পথে চলিতে পারা যায় তাহারই পথ নির্দেশ করিয়াছেন। তবে সেই কথার মধ্যেও ধর্ম প্রসঙ্গের মধ্যেও ধর্মীয় আচরণের মধ্যেও কিছু কিছু দার্শনিক তত্ত্ব বা সন্ন্যাস জীবনের যে আদর্শ তাহাও আলোচিত হইয়াছে, কিন্তু অধিকাংশ শ্রোতাই সেখানে গৃহস্থ এবং সেই জন্যই আলোচনার বিষয়বস্তু তাহাদের উপযোগী হইত। তিনি নানা স্থানে গার্হস্থ্য জীবনকে কেল্লার ভিতরে থাকিয়া যুদ্ধ করার উপমায় প্রকাশ করিয়াছেন, কিন্তু সঙ্গে সঙ্গে ভারতের চিরন্তন যে আদর্শ যাহা ধর্মমূল তার কথাও স্মরণ করিয়া দিয়াছেন। গার্হস্থ্য জীবনেও সংযমের প্রয়োজন কথা বলিয়াছেন এবং দু একটি সন্তানের জন্মের পর দম্পতি যেন ভ্রাতা ভগ্নীর ন্যায় বাস করে তাহা উল্লেখ করিয়াছেন। শোনা যায় শ্রীরামকৃষ্ণের সহিত দর্শনের পর শ্রীমর একটি পুত্রের জন্ম হওয়াতে শ্রীরামকৃষ্ণ শ্রীমর উপর একটু বিরোধ হইয়াছিলেন, কিন্তু একথা স্বীকার করিতে হইবে যে শ্রীম হইতেছেন ভৃদা জরা। তিনি ভগবানের এই কথা বিতরণ করিয়া সর্বশ্রেষ্ঠ হইতেছেন ভৃদা জনা। তিনি ভগবানের এই কথা বিতরণ করিয়া সর্বশ্রেষ্ঠ দাতার পর্যায়ে অধীর হইয়াছেন এবং মানুষের তাপদত্ত জীবনে অমৃত বাড়ি সিঞ্চন করিয়াছেন। এই জন্যই তাহার জীবনে ধর্মজীবনে অধীরূঢ় বা ধর্ম জীবনযাপনে আগ্রহী তাহাদের নিকটে গ্রন্থের পাঠ অপরিহার্য। শ্রীরামকৃষ্ণের সাধারণ কথ্য ভাষায় ধর্মজীবনের প্রতি উচ্চ তত্ত্বের ব্যাখ্যা যাহা সাধারণ মানুষকে ধর্মের প্রবেশ পথ উদ্ঘাটিত করিয়া দেয়, তাহা এই
মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পাওয়া সম্ভব। তাহার অমৃত নিঃসন্দিনী বাণী প্রবাহিনী মৃতকল্প মানব জীবজাতিকে নবজীবন দান করে এবং তাহার জীবনের কলমশ দূর করিতে সাহায্য করে। ইহার শ্রবণে মানবের মঙ্গল এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করিলে ইহাই বোধ হয় ইহা কবির দ্বারাই কথিত। লৌকিক অর্থে অসীম ছিলেন কবি এবং বৈদিক অর্থে তিনি যে আধ্যাত্মিক জীবনের একজন দ্রষ্টা ছিলেন। রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে এ বিষয়ে কোনো সংশয় থাকে না। শ্রীরামকৃষ্ণের এই উপদেশ তাহার একমাত্র অবদান নয়, তিনি তাহার নিজের অন্তরঙ্গ জনকে শিক্ষা দিয়া কৃপা দিয়া তাহার জীবনকে গঠিত করিয়া দিয়াছেন। বাংলা ভাষায় একজন নট ও নাট্যকার শ্রীরামকৃষ্ণের কৃপায় কথা বলিতে গিয়া একটি কবিতায় লিখিয়াছেন, কর্মফলে ভ্রাম্যমান জন্ম মৃত্যু মাঝে নহে নিবারণ, দিয়ে স্থান ভগবান শ্রীচরণ রাজে, তার নরে কপাল মোচন নিরন্তর ত্রিতাপ দহন, দণ্ড করে পশ্চাতে সমন, কর্মফল নিজ দেহে সপিয়া অপার স্নেহে, কর দূর সমন শাসন, 12 ত্রাস হরপাশ ত্রিতাপ হরণ, মোক্ষ লুব্ধ ভয়চিত্ত তোমার পরশে, ভোগে তৃণজ্ঞান, প্রেম ভূমি কাম রসে আর নাহি রসে, দুঃখ শোক নেহারে সমান, ঠেলে পায়ে ধন জন মান, আত্মতত্ত্বে নিয়োজিত প্রাণ, বিবেক হৃদয়ে ফোটে, বিস্ময় বন্ধন টোটে, বৈরাগ্য আলোক দৃশ্যমান, আত্মা হেরে আপনারে নহে অনুমান। যিনি এই অপূর্ব শ্রীরামকৃষ্ণের কৃপায় নিদর্শন প্রকাশ করিয়াছেন, সেই গিরিশচন্দ্র ঘোষ জগতের এমন কিছু দুষ্কর্ম নাই যাহা করেন নাই, কিন্তু শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে আসিয়া ধীরে ধীরে তাহার জীবন পরিবর্তিত হইয়া গেল। এইভাবেই তখনকার কলিকাতার সমাজ জীবনে বিভিন্ন স্তরের মানুষ শ্রীরামকৃষ্ণের বাণী শ্রবণ করিয়া নিজের জীবনের দিশারি পাইয়াছে, ভগবত পথে চলিবার অনুপ্রেরণা লাভ করিয়াছে এবং অনেকে আধ্যাত্ম ভূমিতে প্রতিষ্ঠিত হইয়াছে। ইহাদের মধ্যে প্রখ্যাত বাগ্মী এবং বিশিষ্ট ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী কেশবচন্দ্র সেন হইতে কালীবাড়ির ম্যাথর রসিক পর্যন্ত সকলেই আছেন এবং শ্রী রামকৃষ্ণ জীবনের অবতার লীলার বিভিন্ন অভিনেতা রূপে অভিনয় করিয়া গিয়াছেন, কিন্তু তাহারা অশ্বিনী কুমার দত্তের ভাষায় শ্রীম মতের ভাগ্যধর নহে। শ্রী অশ্বিনী কুমার দত্ত তাহার স্মৃতিচারণে শ্রীমকে লিখিয়াছিলেন, ঠাকুরের সঙ্গে মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এমন হয়েছিল যে তাকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি। এমন বেয়াদবের মতো কথা বলেছি, সম্মুখে থেকে সরে এলেই মনে হতো ওরে বাপরে কার কাছে গেছিলাম। ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। তিনি সেই দিব্যামিত্র বর্ষী হাসিটুকু যতনে পেটোরায় পুড়ে রেখে দিয়েছি, সে যে নিঃসম্বলের অপুরন্ত সম্বল, তার এই হাসিচ্যুত অমৃত কণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে। এইভাবে বিশ্রামী চ মুহুর্মুহু
বিশ্রামিটা পুনঃ পুনঃ আমারই যদি এই এখন বোঝো তুমি কেমন ভাগ্যধর। হ্যালো হ্যালো সুমন, হ্যালো সুমন, গান কে গাইছে? গাইবো কে? ঠিক আছে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি এই কথা আবৃত্তি পাঠ করছি। এই ভাগ্যধর শ্রীমপনীত শ্রী রামকৃষ্ণ কথামৃতে অসাধারণ সব বাক্য পুষ্পোপহার চয়ন করিয়া রাখা আছে। এটি নিত্য পাঠের শ্রদ্ধায় গ্রন্থ। যে ইহা পাঠ করিবে তাহার জীবন অমৃতায়িত হইয়া যাইবে, তাহার মন মোক্ষলুব্ধ হইবে। কিন্তু গ্রন্থ পাঠে নিজের জীবনের অনুপ্রেরণা লাভই কি
শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের পরম আপ্তি। আমরা স্বামী বিবেকানন্দের যে উদ্ধৃতি দিয়াছি সেখানে লিখিত হইয়াছে যে শ্রী রামকৃষ্ণ যে ধর্ম প্রচার করিয়াছেন তাহা নবযুগ ধর্ম, এবং এই নবযুগ ধর্ম সমগ্র জগতে বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান। কে সেই নব ভগীরথ যে এই অমৃত নিঃসন্দি বাণী প্রবাহকে শঙ্খ নির্ঘোষে উদ্ঘোষিত করিয়া জগতের মৃতপ্রায় মনুষ্য জাতিকে পুনরুজ্জীবিত করিবে? আমরা পূর্বেই বলিয়াছি যে শ্রী রামকৃষ্ণ একদল তরুণকে পৃথকভাবে শিক্ষা দিতেছিলেন ত্যাগে, বৈরাগ্যে, সাধনায়। তাহার অধ্যাত্ম বীর্যের আধার রূপে কাশীপুর উদ্যানে এই তরুণগণ শ্রীগুরু সেবায় উৎসর্গীকৃত প্রাণ হইয়া সংঘবদ্ধ হন এবং গুরুর সেবার সঙ্গে নিজেদের আধ্যাত্মিক জীবনকে বিকশিত করিতে থাকেন। ইহাদের যে শিক্ষা, সেই উপদেশ গৃহস্থজনের সম্মুখে হইত না। ইহাদের প্রধান ছিলেন শ্রী নরেন্দ্রনাথ। তাহাকেও একান্তে কি শিক্ষা দেওয়া হইত তাহা আমরা না জানিলেও অনুমান করিতে পারি যে এই ত্যাগব্রতী তরুণ দলকে সংঘবদ্ধ করিয়া জগতে নবযুগ ধর্মের মহাযুগ চক্র পরিবর্তনের জন্য প্রস্তুত করার শিক্ষাই দিতেছিলেন। নরেন্দ্রনাথ উত্তরকালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণের শুদ্ধ সত্তাত্মক যে দেহ, তাহার দ্বারা যে কার্য সম্ভব ছিল না তাহাই করিবার জন্য শ্রী রামকৃষ্ণ তাহার শিষ্যদের মধ্যে নরেন্দ্রনাথকে কখনো তাহার নিজের পরিচর্যায় নিযুক্ত হইতে দিতেন না। অসুস্থকালেও তাহার দেহে সেবার জন্য কখনো নরেন্দ্রনাথকে নিযুক্ত করেন নাই, কিন্তু তাহাকে প্রস্তুত করিতেছিলেন আর একটি বিশাল কার্যের জন্য। সেই বিশাল কার্যের প্রস্তুতির মধ্যে নরেন্দ্রনাথকে দেহত্যাগের পূর্বে একান্তে তাহার সমগ্র শক্তি সঞ্চারিত করিয়া দেন এবং আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে বলেন, আজ তোকে সব দিয়ে ফকির হলুম। ইহা হইতেই আমরা বুঝিতে পারি নরেন্দ্রনাথ কি জন্য জগতে অবতীর্ণ হইয়াছিলেন। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণের সত্তার গতিময় রূপ। ভগিনী নিবেদিতা তাহার সম্বন্ধে বলিয়াছেন, একটি আত্মায় জন্মগ্রহণ করিয়াছিল, তাহার নাম রামকৃষ্ণ বিবেকানন্দ। সেই জন্যই রামকৃষ্ণ ধর্মপ্রচারে এবং তাহার ব্যাখ্যাতা রূপে স্বামী বিবেকানন্দের স্থান অনন্য। শ্রী রামকৃষ্ণ আমার প্রেমের ঠাকুর কত না মধুর মেতেছে প্রেম রঙ্গে। আমার প্রেমের ঠাকুর কত না মধুর মেতেছে প্রেম রঙ্গে। মাতা ঠাকুরানী সেজেছে ভবানী, এসেছে শ্রী গুরুর সঙ্গে। আমার প্রেমের ঠাকুর কত না মধুর মেতেছে প্রেম রঙ্গে। বিন দয়াময় হয়ে ব্রহ্মগুরু, অনাথ জনের কৃপা কল্পতরু। দিন দয়াময় হয়ে ব্রহ্মগুরু, অনাথ জনের কৃপা কল্পতরু। শ্রীপদ বাড়ায় হয়ে কৃপা সিন্ধু,
শ্রীপদ বাড়ায় হয়ে কৃপা সিন্ধু সকল ভাবের তরিছে। আমার প্রেমের ঠাকুর কত না মধু মেতেছে প্রেম রঙ্গে। যুক্তিরে দিয়ে চিরতরে ফাঁকি জগৎ যাহার হয়েছিল মেকি। যুক্তিরে দিয়ে চিরতরে ফাঁকি জগৎ যাহার হয়েছিল মেকি। কর্ম যাহার রয়নি কো বাকি, কর্ম যাহার রয়নি কো বাকি, কর্ম কোন না করিয়া। আমার প্রেমের ঠাকুর কত না মধুর মেতেছে প্রেম রঙ্গে। শত শত পুত্রে কোলেতে ধরিয়া শান্ত নীরবে সহিছে। শত শত পুত্রে কোলেতে ধরিয়া শান্ত নীরবে সহিছে। কল্যাণ হস্তে মলিন ছেলেরে, কল্যাণ হস্তে মলিন ছেলেরে কেমনে সোহাগ করিছে। আমার প্রেমের ঠাকুর কত না মধুর মেতেছে প্রেম রঙ্গে। মাতা ঠাকুরানী সেজেছে ভবানী এসেছে শ্রী গুরুর সঙ্গে। আমার প্রেমের ঠাকুর কত না মধুর মেতেছে প্রেম রঙ্গে। আমার প্রেমের ঠাকুর কত না মধুর মেতেছে প্রেম রঙ্গে। ঠাকুর সীমা এবং স্বামীজির পাদস্পর্শে প্রণতি জানিয়ে আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃতর যে স্বামী হিরণ্ময়ানন্দের রচিত যে ভূমিকা, সেই ভূমিকার শেষাংশ আমি পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ একটি কাগজে লিখিয়াছিলেন, নরেন শিক্ষা দেবে যখন দূরে রহিবে হাত দিবে। এই কথাই সফল হইয়া উঠিয়াছিল যখন 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্মসভায় অখ্যাত অজ্ঞাত পরিচয়পত্রবিহীন একজন দণ্ডায়মন হইয়া তাহার প্রথম ভাষণে উদ্ধৃত করিলেন তাহারই গুরুর একটি প্রধান শিক্ষা, যে শিক্ষা সর্বধর্ম সমন্বয়ের। সুযোগ থাকিলেও তিনি তাহার গুরুর নাম উচ্চারণ করেন নাই। একটি বক্তৃতার পর অখ্যাত এই যুবক সমগ্র পৃথিবীতে বিখ্যাত হইয়া গেলেন। তাহার পর শুরু হইল নবযুগাচার্য। এই পরিবর্তনের কর্মযোগ্য সঙ্গে সঙ্গে শুরু হইল তাহার গুরুর উপদেশের প্রকৃত মর্মোদ্ধরণ ও তাহার প্রচার। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলিয়াছেন, he led that wonderful life unconsciously and I read the meaning into it. অর্থাৎ তিনি সেই অপূর্ব জীবনযাপন করিয়াছিলেন যাহার সম্পর্কে তিনি সচেতন ছিলেন না, এবং আমি ইহার অর্থ উদ্ঘাটন করি। সুতরাং 11 সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে হইতে 4 জুলাই 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নিরবিচ্ছিন্নভাবে এই বাণীর প্রচার, ব্যাখ্যা এবং কর্মে রূপায়ণ করিয়া গিয়াছেন। রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠার দ্বারা, যদিও তিনি শ্রী রামকৃষ্ণের উপদেশ মতো সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠা করিয়াছিলেন এবং সেই সংঘকে বহুজন হিতায় বহুজন সুখায় তাহার গুরুদেবের উপদেশ মতো শিবজ্ঞানে জীবসেবা মন্ত্রে দীক্ষিত করিয়াছিলেন। এই অদ্বৈতবাদকে কর্মে পরিণত করার উপদেশ দিয়াছিলেন। তবুও তাহার এই সব কর্মের গৃহস্থের জন্য, সর্বসাধারণের জন্য এবং স্ত্রী জাতির উন্নতির জন্য প্রবর্তিত। ইহা তিনি
বহু স্থানে বলিয়াছেন। এই বিষয়টি চিন্তা করিলে ইহাই প্রতিহত হয় যে শ্রীরামকৃষ্ণ কথামৃত ব্যক্তিগত জীবনের পক্ষে অনবদ্য এবং এই যুগের ধর্মগ্রন্থ সমূহের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ, কিন্তু ইহার ব্যাপ্তি এবং পরিধি সীমিত। শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর সামগ্রিক, সার্বভৌমিক এবং কালোপযোগী পরিপূর্ণ প্রকাশ স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাতে নিবদ্ধ। সুতরাং শ্রীরামকৃষ্ণকে, তাহার বাণীকে সম্যক বুঝিবার গ্রন্থ নিঃসন্দেহে স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী, এবং গ্রন্থাবলী এই যুগের বেদ ও উপনিষদের সর্বশ্রেষ্ঠ ভাষ্য। তবুও শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত বেদের একটি অংশরূপে পরিগণিত হইবে। প্রধানত উপাসনা অংশ। পরমারাধ্যা শ্রী শ্রীমা তাঁহার গ্রন্থকে আশীর্বাদ ধন্য করিয়াছেন, বলিয়াছেন, একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। শ্রীম পরমাবগত তিনি ভক্তির আশ্রয়ে বেদরূপী ভগবানের ভক্তিসূচক বাক্যগুলিকে প্রধানত প্রকাশ করিয়া দৈনন্দিন জীবনে মানবকে চলার পথ দেখাইয়া দিয়াছেন। আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের ভূমিকা লিখিতে গিয়া অনেক বিষয়ের অবতারণা করিয়াছি, কিন্তু ইহারও প্রয়োজন আছে। কেননা শ্রীরামকৃষ্ণ রূপে যে বিরাট বলিও বর্তমান এবং ভবিষ্যৎ জগতের পথের নিদর্শক, সমূল সেই বোধিবৃক্ষকে না জানিলে শ্রী রামকৃষ্ণকে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। কিন্তু পূর্বোল্লিখিত যে সমস্ত বিষয়বস্তুর অবতারণা করা হইয়াছে, তাহা হইতে যেন কেউ ইহা ধারণা না করেন যে আমরা শ্রীমঠ বা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অবমূল্যায়ন করিতেছি। স্মরণ রাখিতে হইবে, আমাদের দৈনিক জীবনে এই গ্রন্থের আবশ্যকতা খুবই রহিয়াছে, এবং ইহার নিত্য শ্রদ্ধায় গৃহী সন্ন্যাসী সকলেরই নিত্য কর্তব্য। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পুনর্বার বলিতেছি অশ্বিনী কুমারের ভাষায় পাঠ করিলে, হজ্জামি চ মুহুর্মুহু হজ্জামি চ পুনঃ পুনঃ। সর্বকালের সর্বদেশের আধ্যাত্ম জীবন লিপ্সু মানবের পক্ষে এই গ্রন্থটি একটি অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এবং নিঃসন্দেহে ইহার পঠন পাঠন অপরিহার্য। স্বামী হিরণ্ময়ানন্দ। ওম শান্তি। হ্যালো, অনুষ্ঠান আজকে রামকৃষ্ণ কথামৃত পাঠের অনুষ্ঠান শেষে একটু বলে নি। সামনে বৃহস্পতিবার 6 তারিখে হসলা পাঠচক্র অনুষ্ঠিত হবে ডাক্তার বশিষ্ঠর সেনের গড়দরজাস্থিত বাড়িতে, যেখানে মা শারদা আসতেন। ওই দিন পাঠচক্র শুরু হবে 4:30 থেকে সন্ধ্যে 6টার সময়। গড়বেতা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী একেশানন্দ মহারাজ আসবেন। আমাদের সবাই যেন সেদিন ওখানে উপস্থিত থাকে। এটা একটা। আজকে অনুষ্ঠান শেষে কেউ যাবেন না, আমরা আগামী দিনের অনুষ্ঠান সূচিটাও করে নেব। কে আগামী দিনে কে পাঠ করবেন, কে গান করবেন, সেটাও আজকে এখানে করে নেব। নমস্কার, আমি এই গানটি যে গাইতে চলেছি, এটি আমাদের হোসলার সঙ্গীত শিক্ষার আসরে মিতা ম্যাডাম ধানবাদ থেকে আমাদের জন্য গানটি 2 সপ্তাহ ধরে রিহার্সেল করিয়েছিলেন। আমি প্রথমবার গানটি শুনি। গানটি শোনার পরে তুলবার চেষ্টা করেছি, কেমন হবে জানি না। গানটি কিন্তু খুব সুন্দর। ওনার প্রচেষ্টাকে ধন্যবাদ, আর ওনাকে নমস্কার জানাচ্ছি গানটিকে চয়েস করার জন্য। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি।
বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। ধ্রুব তারার হৃদি গগন ভরি, ধ্রুব তারার হৃদি গগন ভরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। ভব পারাবারে তুমি পারের তরি, ভব পারাবারে তুমি পারের তরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মায়া পাশ বন্ধন শোক তাপ ক্রন্দন, মায়া পাশ বন্ধন শোক তাপ ক্রন্দন। তব বাণী ছিল চির শান্তি বাড়ি, তব বাণী ছিল চির শান্তি বাড়ি। জগতের বেদনায় দিলে নব চেতনা, জগতের বেদনায় দিলে নব চেতনায়। পরমানন্দ তুমি দিশারি, পরমানন্দ তুমি দিশারি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। মা শারদা শরণম, মা শারদা শরণম, মা শারদা শরণম শরণে। মা শারদা শরণম, মা শারদা শরণম, মা শারদা শরণম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম,
রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণে। স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। कृपा ही केवलम कृपा ही केवलम कृपा ही केवलम शरणे। प्रभु कृपा ही केवलम कृपा ही केवलम कृपा ही केवलम शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः। नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः। जय जय रामकृष्ण शरणम रामकृष्ण शरणम रामकृष्ण शरणम शरणे। शरणागतहं 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 शरणे। प्रभु शरणागतहं 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 शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। राम कृष्ण जय जय राम कृष्ण कृष्ण राम कृष्ण जय जय राम 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 कृष्ण। राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। जय श्री गुरु महाराज जी की जय। जय श्री ठाकुर रामकृष्ण देव की जय। जय महामाई की जय। जय श्री शारदा माई की जय। जय श्री मदन मोहन मृन्मयी सर्वमंगला छिन्नमस्ता माई की जय। जय बानेश्वर शिव जी की जय। जय गंगा माई की जय। जय भगवत भक्त भगवान की जय।